বাঙালির রান্নাঘরে কোরিয়ান ঢুকে গেছে গাইস। আজকে আলু দিয়ে বানাবো ভাইরাল কোরিয়ান রেসিপি। তোমাদের বাসায় যদি আলু থাকে তাহলে তোমরাও বানাতে পারবে। আর আমি তো জানি তোমাদের বাসায় আলু আছেই। তো প্রথমে এখানে আমি আলুগুলো ছিঁড়ে নিলাম। এরপর আলুগুলোকে অপারেশন করে নেবো, মানে ছোট ছোট টুকরা করে ফেলবো আর কি। তো ছোট ছোট টুকরা যখন আমার করা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে ভালো পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নেবো। তারপরে এগুলোকে সিদ্ধ করে নেবো। তো আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখানে। তো এগুলোকে কিন্তু এখন ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু আলুর ডোটা একদম রেডি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নেবো। তো তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে 1 টেবিল চামচ রসুন কুচি। এরপরে কিছুক্ষণ রসুন কুচিটাকে রান্না করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো টমেটো সস, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। এরপরে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো সয়া সস, আর তারপরে একটু লবণ, তারপরে একটু চিনি। তারপরে সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলে এখানকার গ্রেভিটা তৈরি হয়ে যাবে। আর গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে অফ করে দেবো। তো চুলাটা অফ করে দেওয়ার পরে আমি নাস্তাগুলো এখানে একে একে দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তাই এখানে আমি চুলাটা আগে বন্ধ করে দিলাম। তারপরে এখানে আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। তো ভাইরাল কোরিয়ান রেসিপি কিন্তু এখন একদম রেডি। আমি ওপর থেকে সুন্দর লাগার জন্য একটু সাদা তেল ছিটিয়ে দিয়েছি। এটা না দিলেও হবে, কিন্তু আমার কাছে এটা পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।